এটি হলো ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র কিংবা ক্লাস্টার বোমা বলা হয়। অত্যাধুনিক এই মিসাইল ব্যর্থ করে দিচ্ছে ইসরায়েলের গর্ব আয়রন ডোমকেও। ইসরায়েলের আকাশে বহুমুখী ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র কিংবা ক্লাস্টার বোমা ছুড়েছে ইরান। প্রথমে একসঙ্গে অনেকগুলো বিস্ফোরক ছড়িয়ে ছিটিয়ে পড়ে ইসরায়েলের মাটিতে। আতঙ্ক ছড়িয়ে পড়ছে তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থায়। ইরানের নতুন ধরনের এই বহুমুখী ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র হামলায় কার্যত দিশাহারা হয়ে পড়ছে ইসরায়েলের গর্ব আয়রন ডোমও। ক্ষয়ক্ষতি ও প্রাণহানিও ঘটছে ব্যাপকভাবে। ইসরায়েলের দাবি, ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেড প্রায় 7 কিলোমিটার উচ্চতায় বিভক্ত হয়ে প্রায় 20টি ছোট মিউনিশনে পরিণত হয়, যা প্রায় 8 কিলোমিটারের একটি বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। এই ধরনের মিউনিশনে নিজস্ব কোনো ইঞ্জিন নেই, ফলে এগুলো বাতাসে ভেসে এলোমেলোভাবে ভূমিতে পতিত হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, ইরান ইসরায়েলে হামলায় একাধিক ওয়ারহেড ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। একটি মাত্র ওয়ারহেড ট্র্যাক করার পরিবর্তে একাধিক ওয়ারহেড থাকা ইসরায়েলের আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সেগুলো ঠেকানো আরও কঠিন হয়ে উঠেছে। ইসরায়েলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ক্লাস্টার বোমার ব্যবহার নিশ্চিত করা হয়নি, তবে দেশটির সামরিক বিশেষজ্ঞরা বলছেন, বিস্ফোরণের ধরন ও ক্ষতির পরিমাণ দেখে তা অনুমান করা যাচ্ছে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।